যারা আমাদের মধ্যে যুক্ত আছেন সকলকে জানাই প্রতিদিনের মতো আজকের ক্লাসের শুভেচ্ছা। যারা নতুন করে যুক্ত হচ্ছেন অনুগ্রহপূর্বক সকলের ভিডিওগুলো বন্ধ করে রাখবেন, এতে করে আমাদের এখানে যারা দুর্বল নেটওয়ার্ক থেকে যুক্ত আছেন সকলের জন্য ক্লাসটা ভালোভাবে করাটা সহজ হয়ে যাবে। আর যারা এখানে কি করছেন ভাই, ভিডিওগুলো অন করে রাখছেন, একটা বিষয় হলো ভিডিও অন করে রাখলেও আপনার এখান থেকে আপনার ভিডিওটা ভাই কেউ দেখছে না। আপনার ভিডিওটা সর্বোচ্চ একজন থেকে দুইজন লোক দেখছে, অতএব দুইজন লোকের জন্য আপনি কেন সবাইকে ডিস্টার্ব করবেন? এই জন্য সবাই কি করেন, ভিডিওটা বন্ধ করে রাখবেন। আর উস্তাদজি যদি ক্লাসে উপস্থিত হয়ে থাকেন তাহলে উস্তাদজিকে জানাবো যে আপনি ক্লাসে হাত ওঠান, তাহলে ইনশাল্লাহ আপনাকে হোস্ট করে দেওয়া হবে। তো অল্প সময়ের ভিতরে আমাদের গুরুত্বপূর্ণ ক্লাস শুরু হবে। যারা খাতা কলম নিয়ে এখনো বসেননি অবশ্যই কি করবেন, খাতা কলম নিয়ে বসবেন এবং ক্লাসের বিষয়বস্তু নোট করা ছাড়া সামনে বাড়ানো আপনাদের জন্য কোনোভাবে সহজ হবে না। এই জন্য প্রত্যেকে কি করবেন, প্রত্যেকের জায়গা থেকে খাতা কলম নিয়ে বসবেন। তো উস্তাদজি এই মুহূর্তে লিঙ্কে আসবেন, তো সকলেই একটু অপেক্ষা করুন। তো জি উস্তাদজি আরেকটা লিঙ্কে কোন নামে আছেন একটু জানাবেন। একটা লিঙ্কে আপনাকে হোস্ট করা হয়েছে 115 জন যে লিঙ্কে, অন্য লিঙ্কে আপনি কোন নামে আছেন? জহিরুল ইসলাম। এমডি জহিরুল ইসলাম দেখছি। জি পেয়েছি। জি হযরতগণ, সকলে ইনশাল্লাহ খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যান, অল্প সময়ের ভিতরে উস্তাদজি ক্লাস শুরু করবেন। যারা এখনো উপস্থিত হচ্ছেন সকলকে জানাই এই ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনারা না থাকেন তাহলে ইনশাল্লাহ এই ক্লাস থেকে ভালো কিছু আপনারা নিতে পারবেন না। কারণ এই ক্লাসটা শুরু হবে এবং শেষ হবে সমস্ত কিছুর মধ্যে একটা পরিপূর্ণ ক্লাস থাকবে। এটা না 2 মিনিটে একটা ক্লাস বা 4 মিনিটে আলাদা কোনো ক্লাস, ব্যাপার তেমন না। উস্তাদজির প্রতিটা কথাই উদ্যোক্তাদের জন্য সামনে বাড়ার কারণ হবে। এখন আপনার জন্য কোনটা সামনে বাড়ার কারণ হবে সেটা আপনি জানেন না। যেমন আমাদের লাইফে হয়তো বা 100টা কিতাব পড়তে হবে, কিন্তু কোন একটা কিতাবের একটা পৃষ্ঠার একটা লাইন আমার জীবন পরিবর্তন করবে, কিন্তু আমি সেটা জানি না যে আমি কোন লাইনের মাধ্যমে নিজের জীবনকে পরিবর্তন করতে পারবো। আপনি হয়তো একটা সমস্যায় আটকে আছেন, সেই সমস্যার সমাধান কোনো একটা লাইনে লেখা আছে, কিন্তু সেই লাইনটা আপনি একটা কিতাব পড়লে খুঁজে পাবেন না, হয়তো আপনি 100 কিতাব পড়লে তারপর খুঁজে পাবেন। এই জন্য আপনাকে কি করতে হবে, 100 কিতাব যেমন পড়তে হয় ঠিক তদরূপ আপনাকে উস্তাদের এই ক্লাসটা পরিপূর্ণ করতে হবে। যখন পরিপূর্ণরূপে আপনি কি করবেন, হাক্কুন আলা হাক, একেবারে পরিপূর্ণ হক আদায় করে কি করবেন, ক্লাসটা করবেন, ইনশাল্লাহ আশা করা যায় আপনারা ভালো কিছু করতে পারবেন। আর সকলে চেষ্টা করবেন নোট করার জন্য, ভাই নোট না করলে সামনে বাড়া যাবে না। আমিও এখানে আছি। জি সকলেই প্রস্তুত হয়ে যান ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে আজকের এই গুরুত্বপূর্ণ মিটিং এ উপস্থিত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা ফেসবুক মার্কেটিং নিয়ে আলোচনা করব। ডিজিটাল মার্কেটিং এর একটা গুরুত্বপূর্ণ একটা অংশ ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং নিয়ে আমরা আলোচনা হবে ইনশাআল্লাহ। আশা করি আমরা সকলেই খুব মনোযোগ সহকারে শুনবো যে আমাদের একটা ফেসবুক থেকে মানুষ কিভাবে ইনকাম করে এবং ফেসবুক থেকে মানুষ কিভাবে বর্তমানে ইনকাম করছে সেই বিষয়টা আমি আলোচনা করার চেষ্টা করব। খুব মনোযোগ সহকারে আশা করি আপনারা শুনবেন। এই আলোচনাগুলো শুনে আশা করি আপনারা সামনে। ফেসবুক মার্কেটিং বর্তমান ডিজিটাল যুগের অন্যতম একটা শক্তিশালী মার্কেটিং বর্তমান সময়ে। এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটা মাধ্যম। এই ব্যাপারে আমি আজকে কথা বলবো। ফেসবুক মার্কেটিং কাকে বলে? ফেসবুক মার্কেটিং বলতে বোঝা যায় ফেসবুক প্ল্যাটফর্ম ব্যবহার করে কোনো পণ্য বা সেবা বা কোনো ব্র্যান্ড বা ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান তার প্রচার বা তার বিক্রি করার
পরিচিতি বৃদ্ধি করাকে মূলত ফেসবুক মার্কেটিং বলে। সহজ সহজ ভাষায় আমরা ফেসবুককে কাজে লাগিয়ে বিজনেস বাড়ানোর নামকেই ফেসবুক মার্কেটিং বলে। বর্তমান সময়ে ফেসবুক মার্কেটিং হচ্ছে আপনার ব্যবসাটাকে বড় বানানোর একটি বড় মাধ্যম হচ্ছে বর্তমান ফেসবুক। এই ফেসবুক মার্কেটিংটি সাধারণত দুই ধরনের। আমার কথাগুলো একটু খুব মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন, তাহলে আশা করি আমরা একেবারে যারা একদম নতুন কিছুই বুঝি না তারাও বুঝতে পারবে। এই ফেসবুক মার্কেটিং সাধারণত দুই ধরনের হয়। একটা হচ্ছে ফ্রি মার্কেটিং, অর্গানিক মার্কেটিং, আর হচ্ছে পেইড মার্কেটিং। পেইড অ্যাড এর মাধ্যমে মানুষ মার্কেটিং করে। তো ফেসবুক মার্কেটিং দুই ধরনের, এবং আমাদের একটা ফেসবুক মার্কেটিং করতে গেলে কি কি বিষয় প্রয়োজন বা কি কি বিষয় আমাদের অভিজ্ঞতা থাকা উচিত, তা ফেসবুক মার্কেটিং করতে গেলে আপনার কি কি লাগতে পারে এটা আমরা একটু ধারণা নিই, তাহলে আশা করি আরো ভালোভাবে বুঝতে পারবেন। ফেসবুক মার্কেটিং করতে গেলে আমাদের কি কি প্রয়োজন। এক নম্বর হচ্ছে ফেসবুক মার্কেটিং করতে গেলে একটা ফেসবুক অ্যাকাউন্ট প্রয়োজন। আশা করি আপনাদের এখানে সবাই একটা করে ফেসবুক অ্যাকাউন্ট আছে। এই ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে আমাদের মার্কেটিং করতে হবে। একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকা মানে হচ্ছে আপনার একটা ফেসবুক দোকান, একটা মার্কেটিং একটা শপ আছে আপনার। সেজন্য আমাদেরকে প্রত্যেকেরই এক বা একাধিক ফেসবুক আইডি থাকা উচিত। যে আইডিটা আপনার বর্তমান সময়ে একটা দোকান, একটা ফেসবুক আইডি থেকে একাধিক ফেসবুক পেজ খোলা যায়। প্রত্যেকটা পেজ হচ্ছে আপনার একটা শপ। বিশ্ব এক নাম্বার হচ্ছে ফেসবুক মার্কেটিং করতে গেলে এক নাম্বার হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লাগবে। আর অ্যাকাউন্টটা হবে রিয়েল নামে, আপনার রিয়েল নাম অ্যাকাউন্ট খুলতে হবে, এবং যেখানে তথ্য থাকবে, যেখানে রিয়েল নাম এবং তথ্য ব্যবহার করতে হবে। পুরানো স্টেট আইডি হলে সবচেয়ে ভালো হয় ফেসবুকে, পুরাতন আইডি হলে সবচেয়ে ভালো হয় ফেসবুকে। যদি আপনার যত বেশি পুরাতন আইডি হবে তত আইডিটা তত শক্তিশালী হবে। ফেসবুক মার্কেটিং করতে গেলে প্রথম নাম্বার হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট প্রয়োজন, আর অ্যাকাউন্টটা হবে রিয়েল নামের হলে সবচেয়ে ভালো হয়। এরপর দুই নাম্বার হচ্ছে ফেসবুক পেজ থাকতে হবে। প্রোডাক্ট সার্ভিস অনুযায়ী পেজ তৈরি করা। যদি আপনার ফেসবুক পেজ থাকে তাহলে সেই ফেসবুক পেজের একটা কভার ফটো, প্রফেশনাল ভালো স্পিডের। দ্বিতীয় নাম্বার হচ্ছে আমাদের বিজনেস পেজ, যেখানে আপনার অ্যাবাউট অপশন আছে, ওইগুলো সুন্দর করে পূরণ করতে হবে। তিন নাম্বার হচ্ছে আমাদের কন্টেন্ট। যে কন্টেন্ট ফেসবুকে আমাদের ফেসবুক মার্কেটিং করতে গেলে আপনার এইটা লাগবে, অর্থাৎ ফেসবুক পেজ এক নম্বর, ফেসবুক আইডি দুই নম্বর হচ্ছে ফেসবুক পেজ, বিজনেস পেজ। তিন নম্বর হচ্ছে কন্টেন্ট। কন্টেন্টের মধ্যে আপনার ছবি, ভিডিও, লেখা, আপনার কোনো যে ব্যবসায়িক যদি ইয়ে থাকে, ওটা কোনো প্রোডাক্ট করছে, ভালো উপকার পাইছে, সেই রিভিউ, এই জিনিসগুলো যদি থাকে তাহলে ব্যবসা পেজের মাধ্যমে অনলাইন মার্কেট। 4 নম্বর হচ্ছে আমাদের ইন্টারনেট স্মার্ট ডিভাইস, যেখানে ভালো ভালো স্পিডের একটা ইন্টারনেট মোবাইল, যেটাতে ভালো, অথবা মোবাইল অথবা ল্যাপটপ যেটাই হোক, যেটাতে ভালো স্পিড পাওয়া যায়, ভালো সুন্দর নেটওয়ার্ক পাওয়া যায়, যেটা আপনার এই ফেসবুক করতে গেলে খুবই বেশি প্রয়োজন। যদি আপনার ফোনে ইন্টারনেট না থাকে তখন আপনি ভালো কাজ করতে পারবেন না, অথবা আপনি ইন্টারনেট আপনার এলাকায় আছে বা অন্য এলাকায় নাই, আপনি যে এলাকায় ব্যবসা করতে চান তাদেরও প্রয়োজন। অর্থাৎ আমাদের দেশে মোটামুটি ইন্টারনেট সেবাটা ভালোই আছে, তবে আপনার ফোনে বা ল্যাপটপে খুব ভালো মানের ইন্টারনেট সার্ভিস থাকতে হবে। আপনি এমন একটা মোবাইল ব্যবহার করেন যে ক্লাসটাও সঠিকভাবে করতে পারছেন না, আটকে যাচ্ছে, কথাগুলো বোঝা যাচ্ছে না, তাহলে আপনি ফেসবুকের থেকে উপকৃত হতে পারবেন না, বা ফেসবুক মার্কেটিং করে মজা পাবেন না।
ফেসবুক থেকে যদি মজা পেতে চান বা ফেসবুক মার্কেটিং বা ফেসবুক থেকে ইনকাম করে মজা পেতে চান, তাহলে আপনাকে সেক্ষেত্রে আপনাকে ইন্টারনেট ব্যবহার করতে হবে, ভালো মানের ইন্টারনেট ব্যবহার করতে হবে। এরপর হচ্ছে আপনার ফেসবুকে মার্কেটিং করার ক্ষেত্রে আপনার বেসিক ডিজাইন, কিছু কিছু ডিজাইন আছে, এই ডিজাইন সম্পর্কে যদি আপনার জ্ঞান থাকে, যেমন ক্যানভা একটা সফটওয়্যার আছে, ক্যানভা সফটওয়্যার ব্যবহার, অথবা আপনি সুন্দর ছবি গ্রাফিক ডিজাইন করতে পারেন, এরকম যদি কিছু ছবি থাকে তাহলে আপনার জন্য অনেক বেশি উপকার হবে। বা আপনি কিছু সফটওয়্যার সম্পর্কে যদি ধারণা থাকে, এডিট সম্পর্কে ধারণা থাকে, তাহলে আপনার জন্য এটা হবে বেশ উপকারী। এটা হচ্ছে ফেসবুক মার্কেটিং করার ক্ষেত্রে এই ধারণাগুলো থাকা উচিত। যদি থাকে তাহলে ভালো, আর না হলে শিখে নিতে হবে। শিখে নিয়ে এইভাবে যদি করেন তাহলে একটা ফেসবুক মার্কেটিং করে মানুষ এখান থেকে লক্ষ টাকার উপরে ইনকাম করতে পারে সহজেই, খুব সহজেই। মাসিক মিনিমাম লক্ষ টাকা ইনকাম করা সম্ভব, এবং আস্তে আস্তে বেশি হতে পারে। মিনিমাম সর্বনিম্ন প্রথমে 10-15 হাজার, 20 হাজার, 30 হাজার করা যায়, যদি প্রাথমিকভাবেও কিছু জ্ঞান ধারণা থাকে, ওইভাবে নিয়ে শুরু করে, তাহলে আপনি বেসিক ভাবে প্রথমেও ভালো একটা ইনকাম করতে পারবেন। 6 নম্বর হচ্ছে ফেসবুক মার্কেটিং করার জন্য ফেসবুক অ্যাডস ম্যানেজমেন্ট, ডেবিট কার্ড, পে সিস্টেম আপনাকে জানা থাকতে হবে। যেমন আমি উদাহরণ দেই, বোঝাই। আমরা সহজেই, যদি আপনি মনে করেন পেইড ভাবে মার্কেটিং করতে চান, ডিজিটাল মার্কেটিং করতে চান পেইড ভাবে, তাহলে আপনাকে এই ধরনের কিছু কার্ড, এই যে এই ধরনের কিছু কার্ড, ভিসা কার্ড, এই ভিসা কার্ড গুলো বা গোল্ডেন কার্ড, এগুলোর প্রয়োজন হয়। এগুলো থাকলে আপনি ডলার ইনভেস্ট করে আপনি ফেসবুকে মার্কেটিং করতে পারবেন। এই কার্ডগুলো যদি থাকে আপনার, বা আপনার এগুলো লাগবে, এটা ডিজিটাল যখন ফেসবুক মার্কেটিং করতে যাবেন, তখন এই কার্ডগুলো যদি আপনি করে নিতে পারেন, এটা আপনি সহজে ব্যাংক থেকে করে নিতে পারবেন। এটা একেবারে সহজেই আপনি এই মার্কেটিংটা করার জন্য বা ডিজিটাল করার জন্য আপনি এটা খুব সহজেই করতে পারবেন। তো এটা হচ্ছে আপনার অর্থাৎ পেইড মার্কেটিং করার ক্ষেত্রে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ভিসা কার্ড, পে সিস্টেমের ব্যাপারে আপনাকে একটু ধারণা থাকতে হবে। যদি এগুলো ধারণা থাকে, তাহলে আপনি পেইড মার্কেটিং করেও আপনি ব্যবসা বাণিজ্যকে আরো উন্নত করতে পারবেন বা ব্যবসা বাণিজ্য বাড়াতে পারবেন। এবং ফেসবুক মার্কেটিং করার সবচেয়ে কার্যকর কৌশল হচ্ছে, আপনাকে যখন আপনি পেইড মার্কেটিং এ যাবেন, পেইড মার্কেটিং এ গেলে আপনাকে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে, সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং এর সবচেয়ে সঠিক টার্গেট অডিয়েন্সটাকে আপনি নির্বাচন করতে পারবেন। এটা আমরা আপনাদেরকে শিখাবো, আপনি কিভাবে সঠিক অডিয়েন্সকে নির্বাচন করবেন। যেমন আমরা পেজের মধ্যে যখন বুস্টিং এর কাজ আপনাদেরকে শেখাবো, আপনাদেরকে আমরা এখানে বুস্টিং এর কাজ শিখাবো। বুস্টিং করবে কিভাবে, আপনি ফেসবুকে পেড বুস্টিং করবেন কিভাবে, অডিয়েন্স কারা, আপনার বয়স কত, লোকেশন কত, এবং আগ্রহ কারা, ইন্টারেস্ট কারা আছে, কারা আপনার এই প্রোডাক্টটা নিবে, এবং সমস্যা কি, চাহিদা কত, মানে কার সমস্যা এবং কারা এই প্রোডাক্ট গুলো নিচ্ছে, বা কোন প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করছেন। মধু কারা খাবে, অথবা ঘি ব্যবসা করেন, ঘি কারা নেয়, অথবা আপনি কোনো প্রোডাক্ট, অ্যালার্জির কোনো প্রোডাক্ট, অথবা যে কোনো প্রোডাক্ট আপনি নিয়ে কাজ করেন, ওই প্রোডাক্টটা কারা খুঁজতেছে। এই যে অডিয়েন্স, এবং কোন ধরনের মানুষের কাছে, কোন ধরনের কাস্টমাররা আপনার কাছ থেকে নিবে, ব্যবসায়ী নাকি চাকরিজীবী নাকি, এই বিষয়গুলো একটু দেখে শুনে বিবেচনা করে যদি আপনার এই অডিয়েন্স, সঠিক টার্গেটকে অডিয়েন্স যদি আপনি নির্বাচন করতে পারেন, তাহলে আপনার জন্য সবচেয়ে বেশি উপকার হবে। ভুল অডিয়েন্স যদি হয়, তাহলে টাকাও নষ্ট, সময়ও নষ্ট হবে। টাকাও নষ্ট হবে, সময়ও নষ্ট। সেজন্য সমস্যা কি, সমাধান কি, আপনার প্রোডাক্ট কেন সেরা, এই ব্যাপারগুলো আপনাকে শুধু পোস্ট না, ভ্যালু বেসড কন্টেন্ট তৈরি করতে হবে। যদি আপনি ভালোভাবে ভ্যালু বেসড কন্টেন্ট তৈরি করতে পারেন, তাহলে সমস্যা, সমাধান, প্রোডাক্ট, এই তিনটা বিষয় নিয়ে আপনার ভিডিওটা কন্টেন্টটা হবে। সমস্যা কি, সমাধান কি, কি প্রোডাক্ট, তিনটা বিষয় নিয়ে আপনাকে কন্টেন্ট থাকতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার
যখন আপনি ফেসবুকে মার্কেট করতে যাবেন বা ব্যবসা করবেন, এক নাম্বার হচ্ছে আপনাকে সঠিকভাবে টার্গেট করতে হবে অডিয়েন্স নির্বাচন করার ক্ষেত্রে। দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি যেই কন্টেন্ট করবেন, কন্টেন্ট তৈরি করবেন বা যেই ভ্যালু দিবেন, এই কন্টেন্টটা আপনার কন্টেন্টের মধ্যে থাকবে সমস্যার কথা, কন্টেন্টের কাছে থাকবে সমাধানের কথা, এবং কন্টেন্ট কোন প্রোডাক্ট, তাহলে আপনার প্রোডাক্ট এবং আপনার প্রোডাক্ট সেরা কেন, এটা আপনাকে এর মধ্যে দিতে হবে, এই কন্টেন্টের মধ্যে ভিডিওর মধ্যে থাকবে। এটা হচ্ছে ফেসবুকের মধ্যে যখন আপনি কোন ব্যবসা করতে যাবেন, এবং ভিডিও কন্টেন্ট জোর দিতে হবে। বর্তমান ফেসবুকের সবচেয়ে বেশি কাজ হচ্ছে রিলস ভিডিও, স্টোর ভিডিও এবং লাইভ ভিডিও। তিনটা ভিডিও সাধারণত বেশি মানুষ গ্রহণ করে বা দেখে। রিলস ভিডিও গুলো দেখে, ছোট্ট শর্ট ভিডিও গুলো দেখে, স্টোরি দেখে এবং লাইভ ভিডিও গুলো দেখে। এই তিনটা জিনিস এখন বেশি মানুষ ফেসবুকে দেখে, এবং ভিডিও 5 গুণ বেশি রিচ আনবে কিভাবে, এই ভিডিওগুলোতে সাধারণত আনে। এবং নিয়মিত পোস্ট করতে হবে, প্রতিদিন বা নির্দিষ্ট সময় পোস্ট করতে হবে। ফেসবুকে কিছু পোস্টের নিয়ম আছে, সপ্তাহে অন্তত 5 থেকে 6টা পোস্ট করতে হবে। যদি আপনি ফেসবুকে অনেক বেশি করতে চান, ভাইরাল করতে চান, বা ফেসবুকে আপনার ভিডিওগুলো অনেক বেশি মানুষের কাছে পৌঁছাতে চান, তাহলে আপনার যেটা করতে হবে, আপনাকে নির্দিষ্ট সময়ে পোস্ট করতে হবে। সপ্তাহে 5 থেকে 6টা পোস্ট কমপক্ষে করতে হবে। এবং পোস্টের সময় আপনি মনে করেন রাত 12টা 1টার সময় যদি পোস্ট করেন, তাহলে মানুষ দেখবে না, ওই সময় মানুষ ঘুমাবে। পোস্টেরও নিয়ম আছে, যদি সকালে করেন সকাল 8টা থেকে 9টার মধ্যে আপনাকে ফেসবুকে পোস্ট করতে হবে। যদি রাতে করেন তো রাত 8টা থেকে রাত 11টার মধ্যে আপনাকে ফেসবুকে পোস্ট করতে হবে, এবং কন্টিনিউ ওই সময়টা এগুলোর মধ্যে পোস্ট করবেন। কারণ সকাল 8টা থেকে 9টার মধ্যে যদি আপনি পোস্ট করেন, তাহলে এটা সারাদিন মানুষ দেখবে। যদি রাত্রে করেন, মোটামুটি রাত 8টা থেকে মানুষ সাধারণত ফ্রি হয়ে যায়। এই সময় আপনাকে পোস্ট করতে হবে ফেসবুকে। যদি আপনার আপনার পোস্টটাকে যদি ভাইরাল বা আপনার পোস্টটা বেশি মানুষের কাছে পৌঁছাতে চান, তাহলে আপনাকে এই সময়টার দিকে লক্ষ্য করে আপনাকে ফেসবুকে পোস্ট করতে হবে। এটা হচ্ছে মানে মূল সময়। এরপর আছে গ্রুপ মার্কেটিং। ফেসবুকের গ্রুপ আছে, আপনার প্রত্যেক এলাকার নিজ নিজ এলাকায় নিজ নিজ জায়গাতে, প্রত্যেকের জায়গাতে গ্রুপ আছে। নিজের নিজ অনুযায়ী গ্রুপে কাজ করা, ভ্যালু শেয়ার করা, বিশ্বাস তৈরি করা, সরাসরি স্প্যাম না করে আপনি আপনার যে বিভিন্ন উদ্যোক্তা গ্রুপ আছে, অনলাইন উদ্যোক্তা, ফেসবুক উদ্যোক্তা, কওমি উদ্যোক্তা, বিভিন্ন গ্রুপ রয়েছে। এই গ্রুপগুলোর মাধ্যমেও কিন্তু মানুষ মার্কেটিং করে থাকে বর্তমান ফেসবুকে। যদিও এগুলোতে রিচ কম, তারপরেও এখানেও অনেকটাই কিছু হলেও অনেক সময় ফ্রিতে মার্কেটিং করা যায়। আপনি চাইলে ফেসবুকের বিভিন্ন গ্রুপে অ্যাড হয়ে, বড় বড় নামি দামি গ্রুপগুলোতে অ্যাড হয়ে, যেগুলোতে বিভিন্ন সেল পোস্ট বিভিন্ন কিছু অ্যাপ্রুভ করে, এরকম গ্রুপগুলোতে অ্যাড হয়ে তাদের কাছ থেকে অ্যাপ্রুভ হওয়ার অনুমোদন নেওয়া। নিয়ে পোস্ট করলেন, আপনি ঘির ব্যবসা করেন, আপনি আমের ব্যবসা করেন, অথবা আপনি যে কোনো পণ্য নিয়ে ব্যবসা করেন, সেটাও আপনি ফেসবুকে গ্রুপের মাধ্যমে কিন্তু এটাও মানুষ বর্তমান বিভিন্ন গ্রুপে পোস্ট করার মাধ্যমে ওখান থেকেও মানুষের সেটা হলো কি হচ্ছে, ইনকাম হচ্ছে। এরপর হচ্ছে কমেন্ট ইনবক্স ম্যানেজমেন্ট। এগুলো একটু গুরুত্বপূর্ণ। ফেসবুকে যখন কেউ আপনি একটা পোস্ট করার পরে কমেন্ট করবে, কমেন্ট করলে দ্রুত রিপ্লাই দিতে হবে। কেউ যদি ইনবক্সে মেসেজ করার পরে দ্রুত আপনাকে উত্তর দিতে পরে আনেন, তাহলে আপনি কিন্তু আমার মতন কাস্টমারকে আর খুঁজে পাবেন না, আমার মতন কাস্টমারকে আর খুঁজে পাবেন না। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, যে যেহেতু আমার মতন কাস্টমারকে যখন আপনারা খুঁজে পাচ্ছেন না, তো সেক্ষেত্রে আপনাকে যদি দ্রুত রিপ্লাই দিতেন, আমি এখনই যদি রিপ্লাই দিতেন, তাহলে সাথে সাথে পেয়ে যেতেন। আমাকে রিপ্লাই যদি না দিতেন, তাহলে আপনি কিন্তু আমাকে পাবেন না, আমি অন্য জায়গায় যোগাযোগ করে ওই প্রোডাক্ট নিয়ে নিব। সেক্ষেত্রে আমাদেরকে যখনই কোনো ভদ্র এবং ইসলামিক আচরণ হচ্ছে, বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্য দ্রুত রিপ্লাই দেওয়া, এটা হচ্ছে ভদ্রতা। আপনাকে একজন মানুষ মেসেজ দেওয়ার পরে যদি আপনি উত্তর না দেন, এটা অভদ্রতা। তার মানে আপনার ভদ্রতা হচ্ছে, ইসলামিক আচরণও হচ্ছে আপনার মানুষের মানুষ একটা প্রশ্ন করলে এই প্রশ্নের উত্তর দেওয়া, যদি পারেন সে উত্তর দেওয়া, বা আপনি প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, ওই প্রোডাক্টের উত্তর দেওয়া, এগুলো হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং পেইড বিজ্ঞাপন, বিশেষ করে আমরা যখন ফেসবুকে পেইড বিজ্ঞাপনের কাজ করব, মানে ফেসবুক অ্যাড রান করব,
এটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী গুরুত্বপূর্ণ বিষয়। ফেসবুকে মানুষ এখন সবচেয়ে বেশি ইনকাম করছে হচ্ছে পেইড বিজ্ঞাপনের মাধ্যমে। ফেসবুক অ্যাড ব্যবহার করে এনগেজমেন্ট বাড়াচ্ছে, এনগেজমেন্ট অ্যাড দিচ্ছে, ম্যানেজমেন্ট অ্যাড দিচ্ছে, ক্যানভাসার অ্যাড দিচ্ছে, ভিডিও ভিউ অ্যাড দিচ্ছে। আপনি যেটা মনে করেন যে দিচ্ছেন, যেটা দেওয়ার ইচ্ছা সেটা কিন্তু করা যাচ্ছে। আপনাকে মেসেজ দিবে, আপনি এনগেজমেন্ট, আপনার আইডির অবস্থা বাড়বে, আপনার ভিউ, আপনি কি ভিডিওর ভিউ চাচ্ছেন, কি চাচ্ছেন, সেইভাবে কিন্তু অ্যাড দেওয়া যাচ্ছে। অল্প বাজেটে টেস্ট করে মানুষ স্ক্রল শুরু করে, অল্প বাজেট দিয়ে শুরু করে। আধুনিক ডিজিটাল যুগেও আমাদের বিশেষ করে এখন বর্তমান সময় ব্র্যান্ডিং ছাড়া মার্কেটিং টিকে না। সেক্ষেত্রে আমাদেরকে যে কাজগুলো রাখতে হবে, আমরা যখন ব্যবসা বাণিজ্য শুরু করব বা ফেসবুকের মাধ্যমে আমাদের যখন ইনকাম শুরু করতে চাচ্ছি, বা আমরা ফেসবুকের মাধ্যমে আমরা ইনকাম করার একটা চিন্তাধারা সবচেয়ে বেশি। তো সেক্ষেত্রে আমরা যার যার জায়গা থেকে একটা ব্র্যান্ডিং তৈরি করার চেষ্টা করব। আপনি যদি কোনো ব্যবসায়িক হন বা ব্যবসা করার চিন্তাধারা থাকে, তার একটা লোগো তৈরি করবেন, নির্দিষ্ট কালারের নির্দিষ্ট স্টাইলের একটা লোগো থাকবে আপনার। অথবা আপনি যে প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকেন সেই কোনো লোগো থাকে, সেই লোগো বা সেই কালার, নির্দিষ্ট স্টাইল ব্যবহার করে আপনাকে ব্র্যান্ডিং থাকতে হবে। ব্র্যান্ডিং ছাড়া মানুষ এটাকে নিতে চায় না। আপনি যদি মনে করেন একটা কোম্পানির সাথে সম্পৃক্ত থাকেন, তাহলে আপনাকে ওই কোম্পানির সম্পৃক্ত যে জিনিসগুলো সেগুলো ব্যবহার করে কমপক্ষে আপনাকে ব্র্যান্ডিং বুঝাইতে হবে যে আপনি ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং ছাড়া মানুষ সাধারণত মার্কেটে টিকে থাকতে পারে না। এবং দ্বিতীয় নম্বর হচ্ছে মানুষ প্রোডাক্ট নয়, বিশ্বাস কেনে। মানুষ প্রথমে প্রোডাক্ট কিনে না, মানুষ কিনে বিশ্বাস। যখন আপনি ব্যবসা শুরু করবেন, কোন প্রোডাক্ট আপনার কাছ থেকে মানুষ কিনছে, তারা উপকৃত হচ্ছে, তাদের রিভিউ গুলো দেখানোর চেষ্টা করতে হবে, বাস্তব ছবি দিতে হবে, ভিডিও দিতে হবে, নিজের উপস্থিতি রাখতে হবে। যদি নিজের উপস্থিতি রাখেন, নিজের বাস্তব ছবিগুলো দেন, ভিডিও দেন, নিজের উপস্থিতি রাখেন, তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন। এটা মানুষ বিশ্বাস অর্জন হয়। মানুষের অনেক বেশি বিশ্বাস অর্জন হয় হচ্ছে বাস্তব ছবি দেখে, ভিডিও দেখে এবং রিভিউ দেখে। যখন যখন আমরা ব্যবসা শুরু করব ফেসবুকে, তো তখন কিন্তু আমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে আমাদেরকে বিশ্বাস অর্জন করতে হবে। যদি আপনি বিশ্বাস অর্জন না করেন, আপনি যতই চেষ্টা করেন, আপনি ফেসবুকে কিন্তু সফলতা অর্জন করতে পারবেন না। সেজন্য আমাদেরকে সফট স্কিল খুব জরুরি। কথা বলার ভাষা, ধৈর্য, কাস্টমার কেয়ার, এগুলো খুব সুন্দর থাকতে হবে। আমরা যখন ফেসবুকে কথা বলবো, ফেসবুকে মার্কেটিং করব, আমাদের কথাগুলো খুব সুন্দর হতে হবে, সাজানো গোছানো হতে হবে, এবং ভাষাগুলো সুন্দর হতে হবে, এবং ধৈর্যশীল হতে হবে। ধৈর্যশীল, আমাদের কথাগুলো খুব ধৈর্য সহকারে শুনতে হবে, এবং কাস্টমার কেয়ারের মতো যতই সমস্যা হোক আন্তরিকভাবে দুঃখিত স্যার, বুঝতে পেরেছি স্যার, আপনার বিষয়টা আমরা খুব সুন্দরভাবে দেখতেছি, বা বিষয়টা আমরা খুব বিবেচনা করছি স্যার, আপনার এই সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এই ধরনের কথার মস্তিষ্ক বা এই ধরনের মনোর ভাব আপনাকে হতে হবে। যদি এইভাবে না হয়, আপনি যদি কাস্টমার সাথে কর্কশ ভাষায় কথা বলেন, কাস্টমার আপনার থাকবে না, কাস্টমার হারিয়ে যাবে। সেদিকে আমাদেরকে ফলো করতে হবে বা আমাদেরকে লক্ষ্য করতে হবে। এবং ডাটা অ্যানালাইসিস শিখতে হবে আমাদের। যখন আমরা ফেসবুকে ব্যবসা শুরু করব, তখন আমাদেরকে ডাটা অ্যানালাইসিস শিখতে হবে। যেমন ডাটা অ্যানালাইসিসটা কাকে বলে সেটা একটু বুঝেন। ডাটা অ্যানালাইসিস হলো যে আমি কোন পোস্ট নিয়ে কাজ করব, অর্থাৎ কোন বিজ্ঞাপন লাভ দিচ্ছে। আপনি ফেসবুকে অনেকগুলো বিজ্ঞাপন দিয়েছেন, ওই বিজ্ঞাপন সবগুলো কিন্তু আপনার লাভ দিচ্ছে না। কিছু বিজ্ঞাপন খুব বেশি সাড়া ফেলে, কিছু বিজ্ঞাপন তেমন সাড়া ফেলে না। আপনাকে যদি না বুঝেন যে কোনটাতে ভালো রেসপন্স আসতেছে, কোনটাতে মেসেজ বেশি আসতেছে, তাহলে আপনার শুধু শুধু ডলার নষ্ট হবে, শুধু শুধু টাকা নষ্ট হবে। সেজন্য আমাদেরকে বিজ্ঞাপন ডাটা অ্যানালাইসিসটা শিখতে হবে। ডাটা অ্যানালাইসিস শিখলে আমরা কোন পোস্ট ভালো রেসপন্স আসতেছে, কোন পোস্টে বিজ্ঞাপন লাভ দিচ্ছে। বর্তমান ডিজিটাল যুগে ফেসবুক মার্কেটিং শিখে সঠিক ব্যবহার করলে ঘরে বসে হালাল রিজিকের বড় মাধ্যম হতে পারে। এই জন্য আমাদেরকে কি করতে হবে? শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, এবং ধৈর্য ধরতে হবে, সফলতা আসবে। এই জন্য আমাদেরকে ডাটা অ্যানালাইসিসটা, এটাও খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটাও যখন আমরা ফেসবুক পেজ সেট আপ শিখাবো, তখন আপনাকে দেখাবো যে একটা রেসপন্স কোথায়, এখানে কতজন এই পোস্টে কতজন মেসেজ করলো, কতজন মানুষ দেখেছে, কতজন মানুষ এখান থেকে কল করেছে, কতজন মানুষ এখানে কমেন্ট করেছে, কতজন মানুষ শেয়ার করেছে। এগুলো এই ডাটা অ্যানালাইসিসটা ফেসবুক পেজের অ্যাড ম্যানেজমেন্টে যায় দেখা যায়। এবং এটা আপনি যখন অ্যাড রান করবেন,
তখন ওই অ্যাড রানের ইসের মধ্যে ঢোকার পরে তারপরে আপনি ওখান থেকে দেখতে পাবেন। এখন আসেন ডিজিটাল মার্কেটিং। বর্তমান ডিজিটাল মার্কেটিং হচ্ছে ফেসবুক, যেহেতু একটা ফেসবুক, এই ফেসবুক সম্পর্কে এর ইতিহাস আমাদের জানা উচিত, বা এই ফেসবুক আমাদের এই পৃথিবীতে কিভাবে আসলো এবং ফেসবুকের আর অবস্থানটা কি, এবং এই ফেসবুককে কে এই পৃথিবীতে আনলেন, এই ব্যাপারে আমাদের একটু জানা দরকার বা অভিজ্ঞতা থাকা উচিত, বা ফেসবুকের মাধ্যমে এখন মানুষ কিভাবে ইনকাম করছে এই ব্যাপারটা একটু আগে জানা। ফেসবুক, এটা ফেসবুক কে তৈরি করেছে? প্রথম নম্বর হচ্ছে মার্ক জাকারবার্গ। উনি হচ্ছেন আমেরিকার একজন কম্পিউটার প্রোগ্রামের উদ্যোক্তা বা কম্পিউটার বিষয়ক ছাত্র ছিলেন। তখন তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতেন। তাহলে মার্ক জাকারবার্গ উনি হচ্ছেন এই ফেসবুক তৈরির উদ্যোক্তা। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, আমেরিকার একটা বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র ছিলেন। তার জন্ম কিন্তু বেশি দিন না, তার জন্ম হচ্ছে 14 মে 1984 সালে জন্ম নিয়েছে। তার মানে এখনো সে জীবিত, এখনো সে জোয়ান। পেশা একজন নওজোয়ান যুবকের ফেসবুক তৈরিকৃত ফেসবুক এখন কোটি কোটি মানুষ ব্যবহার করছে, এখনো সে জীবিত। পেশা প্রোগ্রামার, উদ্যোক্তা ছিলেন তার। বর্তমান তার পরিচয় হচ্ছে মেটা ফেসবুকের মূল কোম্পানির সিও। বর্তমান মেটা ফেসবুকের মূল কোম্পানির সিও হচ্ছে এই মার্ক জাকারবার্গ। তিনি ফেসবুক কিভাবে তৈরি করেছিলেন? ফেসবুক তৈরির বছর হচ্ছে 2004 সাল। তৈরি হয় কোথায়? তৈরি হয় হচ্ছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবাসে। কয়েকজন বন্ধু মিলে, মার্ক জাকারবার্গ সহ আরো কয়েকজন বন্ধু একসাথে, একটা রুমমেট, অর্থাৎ যেটাকে আমরা বলি যে আমাদের দেশ ম্যাস, এই একসাথে কয়েক বন্ধু মিলে এক ম্যাসে ছিলেন। কয়েকজন বন্ধু মিলে চিন্তা করলে আমরা একটা কিছু করা দরকার, যেহেতু আমরা কম্পিউটার বিষয়ে পড়ালেখা করি, প্রযুক্তি নিয়ে পড়ালেখা করতেছি, আমাদের কিছু একটা করা দরকার। তো কয়েক বন্ধুর মধ্যে কে কে ছিলেন? মার্ক জাকারবার্গ ছিলেন, এডওয়ার্ডো সাবিরিন ছিলেন, অ্যানলো ম্যাকলাম ছিলেন, এবং ডেস্টিন মেসকোভিটসন ছিল, এবং কিউস হিউজন ছিলেন। এই 4-5 জন এক পাঁচজন তারা প্রথমে একটা আইডির নাম, একটা সাইট তৈরি করেন, দা ফেসবুক.com। তারা প্রথমে এটা তৈরি করেন। শুরুতে উদ্দেশ্য ছিল যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র, যারা আমরা একে অপরকে চিনতে পারি না, অনেক ছাত্র আছি, আমরা প্রত্যেকেই এই সাইটের মধ্যে যার যার ছবি, তথ্য শেয়ার করব। মূলত তাদের উদ্দেশ্য এটা, প্রথম নাম্বার, যে আমরা এই বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করি, তাহলে আমাদের অনেক বন্ধু বান্ধব আমরা আছি, আমরা সবাই সবাই চিনি না, বা আমরা একসাথে পড়ালেখা করি, তাহলে আমরা যদি এমন একটা সাইট তৈরি করি যে একে অপরকে চিনতে পারবো, আমাদের তথ্য, আমাদের ছবি আমরা শেয়ার করব। তারা কিন্তু এই উদ্দেশ্যে এই dafacebook.com তৈরি করে। তারপরে তারা কি করলেন? প্রথমে তারা ফেমাস নামে একটা সাইট বানান। সর্বপ্রথম ফেমাস, মানে ফেসবুকের পূর্ব নাম হচ্ছে ফেমাস। ফেসবুকের পূর্ব মানে বাপের আগে যে দাদা থাকে, এই ফেসবুকের পূর্বসূরির নাম হচ্ছে ফেমাস। এই নামে একটা সাইট বানান। তখন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের ছবি দিয়ে সুন্দর একটা বিভিন্ন কিছু সবাই সবার ছবি শেয়ার করতেন। তো ওই জায়গাতে আবার একটা বিতর্কিত সৃষ্টি হয়। সৃষ্টি হয়ে যাওয়ার পরে ওইটা আবার বন্ধ হয়ে যায়। এটা হচ্ছে তাদের মূল আইডিয়া ছিল। যেহেতু তারা একটা ফেমাস নামে একটা সাইট তৈরি করে, তখন ওই বিশ্ববিদ্যালয়ের জন্য, তখন ভাই মনে করেন যে এটা নিয়ে একটা বিতর্কিত সৃষ্টি হয়। বিতর্কিত সৃষ্টি হওয়ার পরে এটা বন্ধ করে দেওয়া। তারপরে তারা 2004 সালে দা ফেসবুক, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলতে হতো, যে আমাদের প্রত্যেকে যাদের ইমেল দিয়ে আমরা এই অ্যাকাউন্টটা খুলবো। এই দা ফেসবুক নামে এই ইয়াটা তারা খুলেন। তখন প্রত্যেক ছাত্ররা তারা তাদের ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলতেন। যখন এরা ইমেল দিয়ে খুলে সুন্দর একটা ভালো সুন্দর এখান থেকে সবাই সবার তথ্য, বিভিন্ন বিষয় যে যার মতন ছাড়ে, তখন অল্প সময়ের মধ্যে সবাই এটা জনপ্রিয় হয়। তারপরে তারা এটা আস্তে আস্তে ওই বিশ্ববিদ্যালয় থেকে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও এটা ব্যবহার শুরু করে। পরে আমেরিকার কলেজ পর্যন্ত চলে যায়, অর্থাৎ পুরোপুরি স্কুল, কলেজ
স্কুলে না, কলেজ এবং ইউনিভার্সিটি গুলোর মধ্যে যায়। তারপরে 2006 সালে তারা আস্তে করে এটাকে উন্মুক্ত করে দেয়, মানে শুধু কলেজ না, তারা সবার জন্য উন্মুক্ত করে। 13 বছরের বয়সী যে কেউ এই ফেসবুক ব্যবহার করতে পারবে, এরকম একটা নিয়ম দিয়ে তারা 13 বছরের বয়স থেকে শুরু করে যে কোনো ব্যক্তি এই ফেসবুক ব্যবহার করতে পারবে। এখান থেকেই মূলত ফেসবুক বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। ফেসবুক কখন জনপ্রিয়তা লাভ করে? বিশ্বব্যাপী জনপ্রিয়তা বিশেষ করে 2007 থেকে 2010 পর্যন্ত দ্রুত ব্যবহারকারী বৃদ্ধি পায়। 2012 থেকে 1 বিলিয়ন ইউজার অতিক্রম করে। এরপরে 1 বিলিয়ন পড়ার পরে স্মার্টফোন প্লাস ইন্টারনেট সহজ হয়, এটা সারা পৃথিবীব্যাপী একটা বিস্ফোরণ হয়। মোবাইল অ্যাপ আসার পরে জনপ্রিয়তা বহুগুণে বেড়ে যায়। প্রত্যেক মোবাইলে এই অ্যাপসটা দিয়ে দেওয়া হয়। তো এটা আস্তে আস্তে এইভাবে 2012 সাল থেকে জনপ্রিয়তা লাভ করে। তারপরে বাংলাদেশে ফেসবুকের আগমন হয়। বিশেষ করে বাংলাদেশে ফেসবুক ব্যবহার শুরু হয় হচ্ছে আনুমানিক 2008 এবং 9 সাল থেকে বেশি। এর শুরুতে ব্যবহার শুরু হয় প্রথমে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তারপর প্রবাসী, তারপর প্রযুক্তি জানার মানুষ। আস্তে আস্তে বাংলাদেশে ফেসবুক থেকে এখন পুরা একবার আমভাবে সকলে ব্যবহার করে। এবং বাংলাদেশে এই ফেসবুক থেকে ব্যবসা কবে থেকে শুরু হয়? বাংলাদেশের ফেসবুকের ব্যবসার সূচনা শুরু হয় হচ্ছে 2013-14 সাল থেকে। 2013-14 সাল থেকে সাধারণত আমাদের এই বাংলাদেশে ফেসবুকের ব্যবসা শুরু হয়। স্মার্টফোন সস্তা হয়, 3G এবং 4G ইন্টারনেট চালু হয়, 3G শুরু হয়, অনলাইনে ডেলিভারি সার্ভিস ক্যাশ অন ডেলিভারি শুরু হয় 2013-14। এরপরে বড় বিস্তার করা হচ্ছে 2016 থেকে 20 সাল পর্যন্ত। এই সময় স্মার্টফোন গুলো একবারে সস্তা হয়ে যায়, 4G 3G চালু হয়, অনলাইনে ডেলিভারি চার্জ ক্যাশ অন ডেলিভারি এগুলো চালু হয়। যখন করোনা ভাইরাস আসে, তখন করোনার পর থেকে ফেসবুকের ব্যবসা 2020 সাল থেকে লকডাউনের মধ্যে ব্যাপক আকারে চালু হয়। অফলাইন দোকানগুলো বন্ধ হয়ে যায়, মানুষ বাধ্য হয়ে অনলাইনে আসে। এই সময় ফেসবুকের ব্যবসার বিস্ফোরণ ঘটায় 2020 সালে। বর্তমান সময়ে 2025 এবং 26 সালে ফেসবুকের অবস্থা হচ্ছে বাংলাদেশের বর্তমান বাস্তবতা এবং কোটি কোটি ফেসবুক ব্যবহারকারী, হাজার হাজার অনলাইন উদ্যোক্তা, নারী উদ্যোক্তা, বড় প্ল্যাটফর্ম, ফেসবুক পেজ, গ্রুপ, লাইভ, সেল সবকিছু বর্তমান একেবারে সবচেয়ে বেশি। বর্তমান চ্যালেঞ্জ, অতিরিক্ত প্রতিযোগিতা রয়েছে, ফেক পেজ এবং অ্যাডস খরচ বৃদ্ধি, কাস্টমার বিশ্বাস সংকট। বর্তমান সুযোগ ব্র্যান্ডিং, ভিডিও, রিলস, পেইড মার্কেটিং, প্রফেশনাল কাস্টমার কেয়ার, এগুলো কঠিন হয়েছে বর্তমান চ্যালেঞ্জে। ভবিষ্যৎ এবং গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা টিকে থাকবে, তারা ভ্যালু দিবে, বিশ্বাস তৈরি করতে পারবে, সিস্টেমে কাজ করতে পারবে এবং ধৈর্য ধরতে পারবে। ফেসবুক এখন আর মানুষের শখ না, ফেসবুক হচ্ছে পূর্ণাঙ্গ একটা বিজনেস প্ল্যাটফর্ম। ফেসবুক এখন মানুষ একটা সাধারণ ছাত্রের আইডিয়া থেকে আজকের বিশ্বের সবচেয়ে শক্তিশালী ডিজিটাল প্ল্যাটফর্ম হিসাবে এখন বর্তমান সময়ে সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়েছে। বাংলাদেশের ফেসবুক এখন আয়ের মাধ্যম, কর্মসংস্থানের উৎস, উদ্যোক্তা তৈরি করার কারখানা। তাই আমাদেরকে যে শিখবে সে টিকবে, যে শিখবে সে টিকে থাকতে পারবে। তাই বর্তমান সারা পৃথিবীতে কতজন মানুষ ফেসবুক ব্যবহার করে? বিশ্বব্যাপী ফেসবুক ব্যবহারের বর্তমান সময়ে 2025 এবং 26 সালে আনুমানিক 3 মিলিয়নের বেশি প্লাস মানুষ বর্তমান ফেসবুক ব্যবহার করে। এটা বিশ্বের সবচেয়ে বড় সোশ্যাল মিডিয়া এবং নেটওয়ার্কিং বলে পাওয়া যায়। আমাদের বাংলাদেশে প্রায় 5.5 কোটিরও বেশি মানুষ ফেসবুক ব্যবহার করে থাকে। 5.5 কোটিরও বেশি মানুষ যেহেতু ফেসবুক ব্যবহার করে, 5.5 কোটি মানুষের সাথে আপনি ব্যবসা করতে পারবেন। পৃথিবীর সবচেয়ে বড় ডিজিটাল মার্কেটিং গুলোর মধ্যে এটা হচ্ছে বর্তমান। বাংলাদেশে বর্তমান কত মানুষ বিশেষ করে ফেসবুক ব্যবহার করে? বাংলাদেশে বেশিরভাগ ব্যবহারকারীর সংখ্যা হচ্ছে আনুমানিক 5.5 কোটি মিলিয়ন, 5.5 কোটির উপরে ফেসবুক ব্যবহারকারী। এবং বাংলাদেশের বিশেষ শীর্ষ 10-12 দেশের মধ্যে থেকে ব্যবহারকারীর ধরন হচ্ছে তরুণ এবং যুব সমাজ। 18 থেকে 35 বছরের বয়সী মানুষ সবচেয়ে বেশি ফেসবুক ব্যবহার করে থাকে। এবং নারী উদ্যোক্তাও রয়েছে, গ্রাম, মহল্লা সহ বিভিন্ন এলাকায় এটা দ্রুত বিস্তার লাভ করেছে।
শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী সকল শ্রেণীর মানুষই এই ফেসবুক ব্যবহার করে থাকে। বাস্তব কথা হচ্ছে বাংলাদেশে ইন্টারনেট মানেই এখন ফেসবুক। ইন্টারনেট মানেই হচ্ছে ফেসবুক। ফেসবুক কিভাবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া হয়ে উঠেছে? সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়ার তালিকায় এখন হচ্ছে ফেসবুক। একসময় মানুষ মানুষ ব্যবহার করত হাইও, ওয়ার্কি, মাইশফ এই ধরনের সফটওয়্যার, কিন্তু ধীরে ধীরে ফেসবুক সবাইকে ছাড়িয়ে যায়। ফেসবুক আমাদের গুগলকে টপকেও যায়। 2009-10 সালে এই সময় ফেসবুক বিশ্বের সবচেয়ে বেশি ভিজিট হয় ওয়েবসাইট গুলোকে একটা অনেক দেশে ফেসবুকের ভিজিট গুগলের কাছাকাছি বা বেশি হয়ে যায়, বিশেষ করে ইউজার ট্যাব সিস্টেমে। কারণ মানুষ গুগলে যায় তথ্য খুঁজতে, মানুষ কোনো তথ্য খোঁজার জন্য গুগলে গিয়ে সার্চ করে, কিন্তু ফেসবুক মানুষ ঘন্টার পর ঘন্টা সময় কাটাচ্ছে। এই জায়গা থেকে ফেসবুক সবার থেকে গুগলকে টপকিয়ে চলে যায়। কেন ফেসবুক মানুষের কাছে এত জনপ্রিয়তা? একটু কথা বলো, বুঝবেন ফেসবুক কেন মানুষের কাছে এত জনপ্রিয় হলো। রিয়েল মানুষ কানেকশন এবং ছবি, ভিডিও, লেখা একসাথে পাওয়া যায়, কমেন্ট পাওয়া যায়, লাইক পাওয়া যায়, শেয়ার পাওয়া যায়, মোবাইলে ফ্রেন্ডলি পাওয়া যায়, ফ্রি ব্যবহার করার সুযোগ রয়েছে, যার কারণে এটা মানুষের কাছে খুব বেশি জনপ্রিয়। এবং মানুষ তথ্য খোঁজার জন্য গুগলে যায়, কিন্তু জীবন কাটানোর জন্য মানুষ ফেসবুক ব্যবহার করে। তাই ডিজিটাল মার্কেটিং এর প্রভাব ব্যবসার দৃষ্টিকোণ থেকে, শিক্ষা, যেখানে মানুষ সময় দেয় সেখানে ব্যবসা। ফেসবুক মানুষকে ধরে রেখেছে, তাই ব্যবসা মানুষ এখন ফেসবুকে করছে। এই কারণে গুগল অ্যাডস এর পাশাপাশি ফেসবুক অ্যাডস এখন সবচেয়ে শক্তিশালী। বিশেষ করে ফেসবুক আর শুধু সোশ্যাল মিডিয়া না, এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ডিজিটাল কমিউনিটি, অনলাইনে ব্যবসার প্রধান মাধ্যম, বাংলাদেশের লাখো উদ্যোক্তার জীবিকার উৎস। যে ইতিহাস বুঝবে সে সময়ের সাথে আপডেট থাকবে। যে ফেসবুকে সফল হবে সে সময়কে কাজে লাগাবে, সে এই ফেসবুক থেকে সফল হবে। ফেসবুক কি শুধু সময় নষ্টের মাধ্যম? শুধু কি সময় নষ্টের মাধ্যম? অনেকেই মনে করে ফেসবুক মানে শুধু আড্ডা, ভিডিও দেখা আর সময় নষ্ট। কিন্তু বাস্তব সত্য হলো সঠিক ব্যবহার করলে ফেসবুক হতে পারে জীবনের অন্যতম শক্তিশালী একটি হাতিয়ার। ফেসবুক যেভাবে ব্যবহার করবে ফেসবুক আপনাকে সেভাবেই ফল দিবে। যদি আপনি যোগাযোগ এবং সম্পর্ক রক্ষার জন্য ফেসবুক ব্যবহার করেন, তাহলে ফেসবুক সেটার জন্য উপকারিতা দিবে। ফেসবুক যেভাবে ব্যবহার করবে ওইভাবে তার উপকারিতা আসবে। দূরের মানুষকে কাছে আনবে, প্রবাসী আত্মীয় স্বজনদের সাথে নিয়মিত যোগাযোগ, দূরে থাকা বন্ধুদের খোঁজ খবর, ভিডিও কল, মেসেজ, গ্রুপ চ্যাট, দ্রুত থাকলেও সম্পর্ক থাকে জীবিত। এটা হচ্ছে ফেসবুকের উপকারিতা। পরিবার এবং আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের দৃঢ় সম্পর্ক তৈরি করার জন্য পারিবারিক গ্রুপ, দোয়া, খোঁজ খবর, সুখ দুঃখ ভাগাভাগি করা যায় ফেসবুকের মাধ্যমে। বিশেষ করে বয়স্কদের জন্য সহজ যোগাযোগ মাধ্যম হচ্ছে ফেসবুক। শিক্ষা এবং জ্ঞান অর্জনের ফেসবুকের উপকারিতা রয়েছে। ফেসবুক এখন একটা ওপেন ইউনিভার্সিটি। ফ্রি কোর্স পাওয়া যায়, লাইভ ক্লাস পাওয়া যায়, ইসলামিক বয়ান পাওয়া যায়, স্কেল ডেভেল পয়েন্ট কন্টেন্ট পাওয়া যায়। এক ক্লিকে হাজারো শিক্ষকের ক্লাস পাওয়া যায়। মোট কথা হচ্ছে শিক্ষার ক্ষেত্রেও ফেসবুক অনেক উপকারিতা রয়েছে। সময়ের সাথে সাথে আপডেট থাকা যায়, দেশ এবং বিদেশের খবর খুব সহজেই নতুন প্রযুক্তির মাধ্যমে পাওয়া যায়। চাকরি এবং তথ্য, ভর্তির তথ্য সবকিছু এখন সরাসরি ফেসবুকে পাওয়া যায়। যারা ফেসবুকে নেই তারা অনেক তথ্য থেকে পিছিয়ে পড়ে। এবং ব্যক্তিগত পরিচিতি, ব্র্যান্ডিং তৈরি করতে করার ক্ষেত্রেও বেশ উপকারিতা রয়েছে ফেসবুকে। নিজের পরিচয় করার জন্য সুযোগ, নিজের চিন্তা, লেখা, কাজ শেয়ার করা, মানুষ আপনাকে চিনবে, আপনার কাজ দিবে। আপনার যুগের পরিচিতি যুগ করতে চাইলে আপনার ফেসবুকও এটার মধ্যে অনেক বেশি ভূমিকা রাখে। প্রতিভা প্রকাশের মঞ্চ হচ্ছে ফেসবুক। আপনার মধ্যে অনেক প্রতিভা আছে, এই প্রতিভা প্রকাশ করার জন্য আপনি ওই লেখা দিয়ে পোস্ট করতে পারেন, ভিডিও দিয়ে পোস্ট করতে পারেন, বক্তৃতা দিয়ে পোস্ট করতে পারেন, ডিজাইন দিয়ে পোস্ট করতে পারেন। এটা প্রকাশ করার মাধ্যম হচ্ছে বর্তমান ফেসবুক। অনেকেই ফেসবুক থেকে তারকা এবং সফল উদ্যোক্তা হয়েছে। দেখবেন অনেক মানুষ যারা ভাইরাল হয়েছে, অধিকাংশ মানুষ ফেসবুক থেকে। অনেক বক্তা যারা ভাইরাল হয়েছে ফেসবুক থেকে, অনেক তারকা যারা ভাইরাল হয়েছে ফেসবুক থেকে। যার কারণে ফেসবুক একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। ব্যবসা এবং আয়ের ক্ষেত্রেও ফেসবুকের উপকারিতা রয়েছে। আপনি যদি অল্প পুঁজিতে ব্যবসার সুযোগ করতে চান, দোকান ছাড়া ব্যবসা করতে চান, ফেসবুক পেজ বা গ্রুপ লাইভ সেল করেও আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারেন। 500 টাকার ব্যবসা দিয়েও শুরু করা সম্ভব। গ্রাহক খুঁজে বেড়াতে হয় না, আপনার ফেসবুকে কাস্টমার ফেসবুকেই আছে, শুধু সঠিকভাবে পৌঁছাতে হবে। আপনাকে গ্রাহক খোঁজার জন্য দোকানে, রাস্তায় রাস্তায় বাইরে যেতে হবে না। আপনি শুধু সঠিকভাবে পৌঁছায় দিলে আপনার কাস্টমার অটোমেটিক চলে আসবে।
এটি ফেসবুক ব্যবসার সবচেয়ে বড় সুবিধা। এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে গ্রাহককে আপনাকে খুঁজে নিতে হবে না, অটোমেটিকলি গ্রাহক আপনার কাছে চলে আসবে। এবং বিজ্ঞাপনের মাধ্যমেও দ্রুত বিক্রি করা সম্ভব। নির্দিষ্ট বয়স, এলাকা, আগ্রহ অনুযায়ী অ্যাড চালানো সম্ভব। সময় এবং টাকার সঠিক ব্যবহার করা যায়। যেখানে পোস্টার লাগাতে 10,000 টাকা লাগতো, সেখানে ফেসবুকে মাত্র 500 টাকায় কাজ হয়ে যায়। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ফেসবুক। চাকরি এবং কেরিয়ার এবং ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রেও বেশ উপকারিতা রয়েছে। চাকরি এবং কাজের সুযোগ দেয়, জব গ্রুপ আছে, রিমোট জব আছে, ফ্রিল্যান্সিং ক্লায়েন্ট আছে, বিভিন্ন বিষয় আপনি ফেসবুক থেকে পাবেন। অনেকেই ফেসবুক থেকে চাকরি পাচ্ছে, তাহলে এটা আমাদের জন্য অনেক বেশি উপকার। অনেকেই খেদমত পাচ্ছে, মাদ্রাসার খেদমত পাচ্ছে ফেসবুকের মাধ্যমে। অনেকেই ভালো মাদ্রাসায় ভর্তি হতে পারছে ফেসবুকের মাধ্যমে। আন্তর্জাতিক সংযোগ আপনি পাবেন, বিদেশি ক্লায়েন্ট পাবেন, আন্তর্জাতিক মার্কেটিং পাবেন। ফেসবুক আপনাকে দেশ এবং বিদেশের সাথে যুক্ত করে দেবে। তাই সামাজিক এবং মানবিক কাজেও ফেসবুকের ভূমিকা রয়েছে। দাওয়া এবং মানব সেবা, ইসলামের দাওয়াত এবং রক্তের আবেদন, সাহায্যের জন্য বিভিন্ন আহ্বান এক পোস্টে হাজারো মানুষের কাছে পৌঁছানো সম্ভব। আপনি চাইলে একটা পোস্ট দিয়ে হাজারো মানুষের কাছে পৌঁছায় দিতে পারবেন। দাওয়াতি কাজ, রক্তের আবেদন অথবা কোনো ব্যক্তির সাহায্যের জন্য হলেও একটা পোস্টে হাজারো মানুষের কাছে পৌঁছানো সম্ভব। সামাজিক সচেতনতার ক্ষেত্রেও ফেসবুকে অনেক উপকারিতা রয়েছে। অন্যায়ের প্রতিবাদ করতে পারছেন আপনি ফেসবুকে, সচেতনমূলক বার্তা দিতে পারছেন। ফেসবুক একটা শক্তিশালী মিডিয়া, এটার মাধ্যমে আপনি চাইলে অনেক কিছুই করতে পারছেন। এবং বিনোদন এবং মানসিক স্বস্তির ক্ষেত্রেও বেশ উপকারিতা রয়েছে। সুস্থ বিনোদন, শিক্ষামূলক ভিডিও, নসিহত, অনুপ্রেরণামূলক কন্টেন্ট, বিভিন্ন বিষয় আপনি এখান থেকে পাবেন। সঠিক কন্টেন্ট মানসিক প্রশান্তি দেয়। এছাড়াও ফেসবুক থেকে সর্বোচ্চ লাভ কিভাবে নেবেন, সঠিক ব্যবহার করলে আপনি যদি 5টা নীতি মনে রাখেন, তাহলে আপনি এই ফেসবুক থেকে সর্বোচ্চ লাভ নিতে পারবেন। 1 নম্বর হচ্ছে উদ্দেশ্য নির্ধারণ করবেন। আপনার উদ্দেশ্য কি? আপনি ফেসবুক ব্যবহার করেন কেন? আপনার উদ্দেশ্য কি, ভালো না খারাপ? এটা আপনাকে নির্ধারণ করতে হবে। 2 নম্বর হচ্ছে সময় নিয়ন্ত্রণ করতে হবে। ফেসবুক শুধু অটোমেটিকলি সময় নষ্ট না হয়, সেদিকে আপনাকে সময় নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে আপনি ফেসবুক থেকে সর্বোচ্চ লাভ নিতে পারবেন। ভালো কন্টেন্ট দেখবেন, খারাপ ভিডিও, খারাপ কিছুতে না যে ভালো ভিডিও, ভালো কন্টেন্ট দেখবেন, এখান থেকে ফায়দা নিতে পারবেন। খারাপ কন্টেন্ট এড়িয়ে যেতে হবে, ভালো কন্টেন্ট দেখবেন। 4 নাম্বার, খারাপ কন্টেন্ট এড়িয়ে চলবেন। 5 নাম্বার, শিখবেন এবং কাজে লাগাবেন। ফেসবুক থেকে শিখবেন এবং ওইটাকে কাজে লাগানোর চেষ্টা করবেন। তাহলে আপনি শুধু ফেসবুক শুধু সময় নষ্টের জায়গা না, এটা হতে পারে জ্ঞানের দরজা, আয়ের উৎস, সম্পর্ক রক্ষার মাধ্যম, নিজের পরিচয় গড়ার একটি প্ল্যাটফর্ম। যদি আপনি এই 5টা জিনিস মাথায় রাখেন, উদ্দেশ্য নির্ধারণ করবেন, সময় নিয়ন্ত্রণ করবেন, ভালো কন্টেন্ট দেখবেন, খারাপ কন্টেন্ট এড়িয়ে চলবেন, শিখবেন এবং এটাকে কাজে লাগাবেন, তাহলে আপনার এই ফেসবুক শুধু সময় নষ্টর জায়গা হবে না, এটা হবে আপনার জ্ঞানের দরজা, আয়ের উৎস, সম্পর্ক রক্ষার মাধ্যম, নিজের পরিচয় গড়ার একটা প্ল্যাটফর্ম। ফেসবুক আপনাকে বদলাবে না, আপনি ফেসবুককে যেভাবে ব্যবহার করবেন ফেসবুক আপনাকে সেভাবে ফল দিবে। ফেসবুক আপনাকে বদলাবে না, আপনি ফেসবুককে যেভাবে ব্যবহার করবেন ফেসবুক আপনাকে সেভাবেই ফল দিবে। তাই ফেসবুক ব্যবহারের কিছু ক্ষতির দিকও রয়েছে, শুধু লাভ না, ক্ষতির দিকও আছে। সচেতনতা এবং শিক্ষামূলক, বিশেষ করে ফেসবুক সবসময় ভালো। বাস্তব সত্য হলো ফেসবুক নিজে ভালো বা খারাপ না, ফেসবুক নিজে ভালো বা নিজেই খারাপ না, বরং ব্যবহারকারী যেভাবে ব্যবহার করবে ফলাফল সেভাবে আসবে। কাজ ছাড়া, উদ্দেশ্যহীন এবং অতিরিক্ত ফেসবুক ব্যবহার ধীরে ধীরে মানুষকে শারীরিক এবং মানসিক এবং নৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করে। এই জন্য আমাদেরকে কাজ ছাড়া, উদ্দেশ্যহীন যদি অতিরিক্ত ফেসবুক ব্যবহার করেন, তাহলে আপনি মানসিকভাবে, শারীরিকভাবে, নৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। 2 নম্বর হচ্ছে সময় নষ্ট এবং জীবনের ক্ষতি। মূল্যবান সময় নষ্ট হওয়া, এটা হচ্ছে একটা বড় মাধ্যম ফেসবুক। স্ক্রল করতে হয়, ঘন্টার পর ঘন্টা চলে যায়, পড়াশোনা এবং কাজের সময় কমে যায়। সেজন্য সময় নষ্ট হওয়ার বড় মাধ্যম হচ্ছে বর্তমান ফেসবুক। একদিনে 3-4 ঘন্টা, বছরে শত শত ঘন্টা নষ্ট হয়। যদি প্রতিদিন 3-4 ঘন্টা সময় ফেসবুকে নষ্ট করেন, তাহলে বছরে হিসাব করে দেখুন শত শত সময়, শত শত ঘন্টা আপনার নষ্ট হয়েছে। লক্ষ্য থেকে বিচ্যুত, কেরিয়ার প্ল্যান ভেঙে যায়, পড়াশোনার মনোযোগ কমে যায়। অনেক মেধাবী ছাত্র শুধু মাত্র ফেসবুকের কারণে পিছিয়ে পড়ে। এছাড়াও শারীরিক স্বাস্থ্যের জন্য ক্ষতি ফেসবুক। চোখের মারাত্মক ক্ষতি করে, চোখ জ্বালা, মাথা ব্যথা, দৃষ্টিশক্তি কমে যাওয়া, এগুলো ফেসবুকের ক্ষতি। ঘুমের সমস্যা তৈরি করে, রাতে দেরি করে ঘুমানোর একটা অভ্যাস হয়, অনিদ্রা, সকালে ক্লান্ত,
ক্লান্তি বোধ, এই জিনিসগুলো আসে। ঘুম কম হয়, ব্রেন ড্যামেজের ঝুঁকি বাড়ে, শারীরিক শরীর চর্চার অভাব হয়, মোটা হয়ে যাওয়া, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ে এবং মানসিক মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়। মানসিক অস্থিরতা এবং হতাশা তৈরি হয়। অন্যের জীবন দেখে নিজের জীবনে তুচ্ছ মনে হওয়া, হীনমন্যতা তৈরি হয়। রাগ এবং নেতিবাচক আচরণ তৈরি হয়। অযথা বিতর্ক, কমেন্ট যুদ্ধ হয়। মন বিষাক্ত হয়ে যায়। এই সমস্যাগুলো ফেসবুকের ক্ষতি। আসক্তি তৈরি হয়, মোবাইল ছাড়া থাকতে পারে না, এমন অনেক আছে। বারবার নোটিফিকেশন চেক করে, এটি ধীরে ধীরে নেশার মতন কাজ করে এবং নৈতিক এবং সামাজিক ক্ষতিগ্রস্ত হয়। অনৈতিক কন্টেন্ট জড়িয়ে পড়ে, অশ্লীল ভিডিও, ছবির প্রতি খারাপ চিন্তা এবং চরিত্র অবনতি তৈরি হয়। পারিবারিক সম্পর্ক দুর্বল হয়, পরিবারের সাথে সময় কমে যায়, কথা বলা কমে যায়, সারাদিন ফেসবুকে সময় দেয়। বাস্তব জীবন এবং সামাজিকতা কমে যায়, মানুষের সাথে কথা বলতে সংকোচ বোধ হয়। একক শিক্ষাগত ক্ষতি হতে পারে, ছাত্রদের জন্য পড়াশোনা মারাত্মক ক্ষতি হয়, মনোযোগ নষ্ট হয়, স্মৃতিশক্তি দুর্বল হয়, পরীক্ষার ফলাফল খারাপ হয়। এছাড়াও বই পড়া আগ্রহ কমে যায়, ধৈর্য কমে যায়, গভীরভাবে চিন্তা করার ক্ষমতা হ্রাস পায় এবং আর্থিক এবং নিরাপত্তা জনিত ক্ষতি হয়। অপ্রয়োজনীয় খরচ হয়, ইন্টারনেট, ডাটা, গেম, অ্যাপ, স্ক্যাম, এই জিনিসগুলো অটোমেটিকলি ক্ষতি হয়। প্রতারণা এবং স্ক্যামের শিকার হয়। ফ্যাক্ট লিঙ্ক, ভুয়া লটারি, আইডি হ্যাক, এইগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। ব্যক্তিগত তথ্যের ঝুঁকি, ছবি বা তথ্য অপব্যবহার হয়ে ব্ল্যাকমেইল করা হয়, এগুলো ফেসবুকের ক্ষতি। ধর্মীয় এবং নৈতিক দিক থেকেও ক্ষতিগ্রস্ত হয়। ইবাদতে গাফিলতি হয়, নামাজে দেরি হয়, কোরআন তেলাওয়াত কমে যায়। গুনাহর সহজ রাস্তা বের হয়, চোখের গুনাহ, জিহ্বার গুনাহ, কমেন্ট, গালি, সব গুনাহ। ফেসবুক ছাড়া ফেসবুক ব্যবহারের বিশেষ ক্ষতি। উদ্দেশ্য উদ্দেশ্যবিহীন ব্যবহার করলে জীবন জীবনের দিক হারিয়ে যায়, আত্মসম্মান নষ্ট হয়, সময়ের কোনো মূল্য থাকে না। এটা ধীরে ধীরে মানুষকে অকর্ম বানায় ফেলে। এজন্য ফেসবুকের খারাপিগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। সচেতন হওয়ার জন্য আমাদের সবসময় বাচ্চার জন্য আমাদেরকে নির্দিষ্ট সময় ব্যবহার করতে হবে। উদ্দেশ্য ছাড়া আমাদেরকে এই ফেসবুক ব্যবহার করা যাবে না। কারণ কন্টেন্ট ব্লক করে রাখতে হবে। পড়াশোনা ইবাদতের দিকে অগ্রাধিকার থাকতে হবে এবং বিশেষ করে যারা ছাত্রদের জন্য সবসময় সতর্কতার সাথে থাকতে হবে। ফেসবুক যেন তারা না খোলে, সময় কাটানোর জায়গা যেন ফেসবুক না হয়। এটা একটা শক্তিশালী মাধ্যম। ভুল ব্যবহার করলে ধ্বংস, সঠিক ব্যবহার করলে উন্নতি। আজকে যারা, বিশেষ করে আজকের ছাত্র আগামী দিনের ভবিষ্যৎ, সময়কে বাঁচান এবং নিজেকেও বাঁচান, দেখবেন বাচ্চা বাঁচবে। এবং ফেসবুক ব্যবহারের জন্য আমাদের কিছু সতর্কতাও আছে। নিজের পারিবারিক এবং সম্পদকে নিরাপত্তা রাখার জন্য, বিশেষ করে ফেসবুক নিরাপদ নাকি ঝুঁকিপূর্ণ। ফেসবুক নিজে নিরাপদ, কিন্তু অসচেতন ব্যবহার আপনাকে ঝুঁকিতে ফেলে দিতে পারে। মনে রাখবেন, একটা ভুল পোস্ট বড় বিপদ আনতে পারে। কখনো কখনোই যে কথাগুলো ফেসবুকে বলা যাবে না, এটা খুব মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন। আমরা অনেক সময় আবেগবশত বিভিন্ন বিষয় ফেসবুকে বলি, যেই কথাগুলো বলবেন না কখনোই ফেসবুকে বলবেন না। আমি বাসায় একা আছি, এই ধরনের কথা কখনোই ফেসবুকে পোস্ট করবেন না। এটা চোর এবং ডাকাতদেরকে সরাসরি আমন্ত্রণ করা হয়, লোকেশন ট্যাগ করা সহজ হয়। আপনি যদি আজকে বাসায় একা আছেন, এই পোস্টটা যদি ফেসবুকে করেন, তাহলে ডাকাত, চোর, সন্ত্রাসদেরকে সরাসরি আহ্বান করছেন, আমন্ত্রণ করছেন। আপনার বাসায় এসে ডাকাতি করতে পারে, আপনাকে ছিনতাই করতে পারে। এই ধরনের পোস্ট কখনোই করবেন না। এরপরে, আজ বাসায় কেউ নাই, আমরা সবাই গ্রামে, তাহলে আপনি চোর বা ডাকাতকে জানাই দিলেন আমার বাড়িতে কেউ নাই, আজকে যান আপনারা ডাকাতি করে আসেন। সেক্ষেত্রে আপনি সরাসরি তাদেরকে দাওয়াত দিয়ে দিলেন। আমি এখন কোথায় যাচ্ছি, লাইভ লোকেশন শেয়ার না করা। ভ্রমণের রিয়েল টাইম পোস্ট করবেন না। আমি এখন কক্সবাজার যাচ্ছি, এই মুহূর্তে সরাসরি পোস্ট না করে কক্সবাজার থেকে চলে আসার পরে পোস্ট করেন, সমস্যা নাই। কিন্তু কক্সবাজার আছেন, লাইভ লোকেশন শেয়ার কখনোই করবেন না। হতে পারে আপনার কোনো দুশ্মন, আপনার কোনো শত্রু আপনার ওই জায়গা থেকে আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ভ্রমণের ছবি ফেরার পরে পোস্ট করেন, আগে না। এবং ব্যক্তিগত তথ্য কখনোই শেয়ার করবেন না ফেসবুকে। নিজস্ব ব্যক্তিগত তথ্য, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, জন্ম নিবন্ধন, বিভিন্ন বিষয় ফেসবুকে কখনোই শেয়ার করবেন না। এসব ডকুমেন্ট পোস্ট করা হারাম বা বিপজ্জনক। বিশেষ করে কখনোই পোস্ট করবেন না, সেটা হচ্ছে জন্ম নিবন্ধন, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ব্যাংক চেক, কার্ড। এগুলো দিয়ে কখনোই ফেসবুকে আপনি পোস্ট করবেন না, এগুলো আপনার বিপদ হতে পারে। এগুলো দিয়ে লোন নেওয়া হয়, প্রতারণা করা হয়, ব্ল্যাকমেইল করা হয়। মোবাইল নাম্বার, ঠিকানা প্রকাশ করা, এগুলোও ঠিক না। যদি আপনি ব্যবসা বাণিজ্য করেন সেটা ভিন্ন কথা। এছাড়াও ব্যক্তিগত পার্সোনাল নাম্বার, এগুলো না প্রকাশ করা।
এগুলোতে কি হয়, হুমকি আসে, বিরক্তিকর মেসেজ আসে, স্প্যাম কল আসে, যেগুলো আপনার জন্য ক্ষতিকর হতে পারে। প্রোফাইল নাম্বার না রাখাই নিরাপদ। প্রোফাইলে নাম্বার না রাখাই সবচেয়ে নিরাপদ। শিশু এবং পরিবারের নিরাপত্তা, বিশেষ করে বাচ্চাদের ছবি, ভিডিও, শিশুদের ছবি ডাউনলোড করা থেকে দূরে থাকার চেষ্টা করেন। আমরা অনেকেই বাচ্চাদের ছবি ছেড়ে আমরা ফেসবুকে বাচ্চাদের ছবি ছাড়ি। বাচ্চাদের ছবি ছাড়লে প্রথমত ওই বাচ্চার নজর লাগার সম্ভাবনা থাকে বেশি। বাচ্চার ছবি, শিশু বাচ্চার ছবি জন্ম নেওয়ার পরে ছেড়ে দিচ্ছি আবেগবশত, এটা আমরা অনেক ওলামা একরামও করে ফেলি। এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করবেন। প্রথমত ওই বাচ্চার নজর লাগতে পারে, দ্বিতীয়ত এই বাচ্চার ছবি দিয়ে অনেক সময় বিভিন্ন ক্ষতি সম্মুখীন হতে পারেন আপনি। বাচ্চাদের ছবি, ভিডিও এগুলো ছাড়া থেকে বিরত থাকেন। এগুলো বাচ্চাদের জন্য অনেক ক্ষতি। ওই যেই বাচ্চা, আমার পরীক্ষিত আমি দেখেছি, যে সমস্ত বাচ্চাদের ছবিগুলো যারা বারবার ফেসবুকে বাচ্চাদের ছবি ছাড়ে, ওই বাচ্চারা বেশিরভাগ অসুস্থ থাকে। ওই বাচ্চা খাইতে পারে না, ওই বাচ্চা খায় না, বাচ্চা ঘুমায় না, বাচ্চা কান্নাকাটি করে। মূলত সমস্যাটা আপনি করে রাখছেন। আপনি কয়েকদিন পর পরই ফেসবুকে আপনার বাচ্চার ছবি ছাড়েন, কয়েকদিন পর পর বাচ্চার ভিডিও দেন। এই কত মানুষের সামনে যে এই বাচ্চার ছবিটা গেল, এই বাচ্চার ছবিটা নিরাপদ কিনা? এই বাচ্চার যে ছবিটা দিলেন, এই বাচ্চার ছবিটা আপনি দিলেন, তো এই বাচ্চার ছবি দেওয়াতে বাচ্চার ক্ষতি হবে। এজন্য এগুলো আমরা এই দিক থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। নাম লেখা, ব্যাগ, বাড়ির লোকেশন, ছবি এগুলো এড়িয়ে চলবেন। পরিবারের ব্যক্তিগত বিষয়, ঝগড়া, আর্থিক সমস্যা, পারিবারিক দুর্বলতা এগুলো কখনোই ফেসবুকে শেয়ার করবেন না। এগুলো শেয়ার করলে শত্রু বাড়ে। প্রতারণা বা হ্যাকিং থেকে বাঁচার জন্য বিশেষ করে অপরিচিত লিঙ্কে কখনোই ক্লিক করবেন না। আপনি পুরস্কার জিতেছেন, আপনার আইডি বন্ধ হয়ে যাবে, এই সমস্ত বেশিরভাগ হয় 99%ই ভুয়া হয়। এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। পাসওয়ার্ড সংক্রান্ত সতর্কতা, বিশেষ করে সহজ পাসওয়ার্ড ব্যবহার করবেন। কাউকে কখনো ফেসবুকের বা কোনো ওটিপি, কোনো পাসওয়ার্ড কাউকে দিবেন না। ফেসবুক কখনো ওটিপি চায় না, এটা মাথায় রাখবেন। ফেসবুক কখনোই ওটিপি চায় না। এবং কথাবার্তা, আচরণগত সতর্কতা থাকতে হবে। রাগের মাথায় পোস্ট, কমেন্ট নয়। আমরা অনেক সময় রাগের মাথায় একটা ঠাস করে একটা পোস্ট করে দেই, ঠাস করে একটা কমেন্ট করে দেই, এটা মানহানির মামলা হওয়ার সম্ভাবনা আছে, স্ক্রিনশট থেকে যায়। আপনি এমন একটা কমেন্ট করলেন, যে কমেন্টটা একজন মানুষ রেখে দিল, এটা আপনি এমন একটা কমেন্ট করলেন, যার কারণে আপনি এটা নিয়ে আপনার যদি মানহানির মামলা করে, আপনি মানহানির মামলা খেয়ে যাবেন। সেজন্য রাগের মাথায় কোনো কমেন্ট, পোস্ট না করা উত্তম। পোস্ট করার আগে 1 মিনিট ভাববেন, 1 মিনিট ভালো করে ভাববেন, গালি দিলাম, অপমান, উস্কানি দিলাম, আইনি ঝামেলা আছে কিনা, আইডি রিপোর্ট হয়ে বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, এদিকে খেয়াল রাখবেন। ছবি, ভিডিও, কন্টেন্ট শেয়ারে সতর্কতা থাকবেন। ব্যক্তিগত ছবি, ভিডিও আপনি এমন ভাবে দিবেন যে পরবর্তীতে কেউ এডিট করে অপব্যবহার করতে পারে। আপনার ছবি দিয়ে, আপনার ভিডিও দিয়ে অপব্যবহার করতে পারে। বর্তমান এআই এর যুগ, এআই ব্যবহার করে খারাপ কাজেও ব্যবহার করতে পারে। ইন্টারনেটে দিলে আর ফেরত আসে না, সেদিকে মাথায় রাখতে হবে। লাইভে অতিরিক্ত ব্যক্তিগত কথা, বাড়ির ভিতরের অবস্থা, নিরাপত্তা, দুর্বলতা এইগুলোর ব্যাপারে আলোচনা না করা। লাইভে আসলে অতিরিক্ত ব্যক্তিগত কথা না বলার চেষ্টা করা। ব্যবসায়িক ব্যবহারকারীদের জন্য সতর্কতা, বিশেষ করে কাস্টমারের ডাটা প্রকাশ নয়। যদি আপনার কাছে কোনো কাস্টমারের ডাটা থাকে, ডাটা যেমন আপনি একটা কোনো কাস্টমার আপনার কাছে কোনো প্রোডাক্ট অর্ডার করেছে, ওই ব্যক্তির তথ্য আপনার কাছে আছে, এটা আপনি কাউকে শেয়ার করবেন না। এইটা আপনি কোনো সময় ফেসবুকে ছাড়বেন না। বা ওই ব্যক্তির আইডি দিয়ে, ওই ব্যক্তির দিয়ে আপনি তার নাম্বার দিয়ে কখনোই ছাড়বেন না। এই ডাটা কখনোই প্রকাশ করবেন না। নাম্বার, ঠিকানা, ইনবক্স, স্ক্রিনশট এগুলো কখনোই ফেসবুকে ছাড়বেন না। ছাড়লে এটা ব্যক্তিগত ডাটা প্রকাশ পাইলে এটা ক্ষতিগ্রস্ত হবে, এটা বিশ্বাস নষ্ট হয়ে যাবে। আপনার একটা তথ্য দিয়েছে বা তার একটা রোগের জন্য একটা প্রোডাক্ট নিচ্ছে, তার ফেসবুকের ছবি দিয়ে আপনি পোস্ট করলেন, তার এটা সম্মান নষ্ট হবে। মিথ্যা বিজ্ঞাপন এবং অতিরঞ্জিত আইনগত সমস্যা হবে, ব্র্যান্ডিং ক্ষতি হবে। এবং ধর্মীয় এবং সামাজিকভাবে সতর্কতা, যাচাই ছাড়া ধর্মীয় পোস্ট কখনোই করবেন না। ভুল হাদিস, বিভ্রান্তকর কোনো কথা, এ ধরনের কিছু না যাচাই বাছাই না করেই ফেসবুকে পোস্ট করে দিবেন না বা শেয়ার করে দিবেন না। শেয়ারের আগে অবশ্যই যাচাই বাছাই করবেন। গুজব এবং ভুয়া খবর, বিশেষ করে সামাজিক অশান্তিগুলো অনেক বেশি, এটা হচ্ছে আইনি ঝুঁকি বাড়ে। এবং গোল্ডেন রুল, বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ফেসবুক ব্যবহারে 5টা নীতি, স্বর্ণনীতি রয়েছে। যা বললে ক্ষতি হতে পারে সেটা বলবেন না। 1 নাম্বার স্বর্ণনীতি, 1 নাম্বার ফেসবুক ব্যবহার করার 5টা গোল্ডেন রুলস রয়েছে। সেটা হচ্ছে 1 নাম্বার, যা বললে ক্ষতি হতে পারে সেটা ফেসবুকে বলবেন না। যা দেখলে নিরাপত্তা নষ্ট হবে সেটা দেখবেন না। অপরিচিত কাউকে বিশ্বাস করবেন না।
5 নাম্বার, রাগের সময় কোনো পোস্ট করবেন না। 5 নাম্বার, আল্লাহ দেখছেন, এই চিন্তা সবসময় রাখবেন। এই 5টা রুলস মাথায় রাখবেন। যা বললে ক্ষতি হতে পারে সেটা বলবেন না, যা দেখলে নিরাপত্তা নষ্ট হবে সেটা দেখবেন না, অপরিচিত কাউকে বিশ্বাস করবেন না, রাগের সময় পোস্ট করবেন না। আল্লাহ দেখছেন, এই কথা সবসময় চিন্তা রাখবেন। তাহলে ফেসবুক ব্যক্তিগত ডায়েরি না, বিশ্বাস করার জায়গা না, এটা একটা খোলা মঞ্চ। যা দিবেন তা চিরদিন থাকবে। সচেতন থাকলে ফেসবুক উপকার হবে, অসচেতন হলে আপনার ফেসবুক বিপদ হবে। তাই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের এই জিনিসগুলো যদি আমরা এই নীতিমালাগুলো ফলো করি, ইনশাআল্লাহ আশা করি আমাদের ক্ষতিগ্রস্ত থেকে আমরা বেঁচে যাবো। তো যাই হোক প্রিয় ভাইরা, রাত 10টা 4 বেজে গেছে, এই জন্য আর কথা আর বলছি না। তবে ফেসবুকের এই নীতিমালাগুলো যদি আমরা ফলো করি, ফেসবুকের নিয়মগুলো যদি আমরা ফলো করি, ইনশাআল্লাহ এই ফেসবুক থেকে আমরা উপকৃত হতে পারবো এবং ফেসবুক আমাদেরকে ইনকাম দিবে। ফেসবুক থেকে আমরা ইনকাম করতে পারবো। ফেসবুককে যেভাবে ব্যবহার করবেন, ফেসবুক সেভাবেই ফেসবুকে আপনি কথা বলতে পারবেন। সেজন্য আমাদেরকে যে জিনিসগুলো বললাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং আস্তে আস্তে আমরা কেবল ভূমিকাগুলো আলোচনা চলছে, আগামী কাল থেকে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করবো। আজকে ফেসবুকের উপকারিতা, ফেসবুকের সতর্কতা, ফেসবুকের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করলাম। আশা করি আপনারা কথাগুলো বুঝতে পেরেছেন এবং ফেসবুক থেকে যেন আমরা ইনকাম করতে পারি, ফেসবুক যেন আমার একটা ইনকামের মাধ্যম হয়, সেটা যেন আমাদের সবারই হয়, সবাই যেন আমরা এখান থেকে উপকৃত হতে পারি, সেজন্য ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। এবং আমরা আশা করি আমরা এই ফেসবুক থেকে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা কাজ হাতে কলমে শিখে আমরা করব। ফেসবুকের A to Z কাজগুলো যদি আমরা করলে আশা করি ইনশাআল্লাহ আমরা আমাদের ফেসবুক থেকে আমরা অনেক বেশি উপকৃত হতে পারবো। ফেসবুকের সতর্কতা, ফেসবুকের লাভ লস সব বিষয়ে আলোচনা করলাম। আশা করি ইনশাআল্লাহ আমরা সামনে থেকে আরো ফেসবুকের কার্যক্রম যখন শুরু করব, যখন ফেসবুকে পোস্ট করতে হয় কিভাবে, ফেসবুকে পেজ খুলতে হয় কিভাবে, ফেসবুক পেজ সেট আপ করতে হবে কিভাবে, ফেসবুক পেজে বুস্টিং করবো কিভাবে, যখন এগুলো নিয়ে আলোচনা করবো তখন ইনশাআল্লাহ আরো বেশি উপকৃত হবো আশা করি। আমরা যে কোনো ফেসবুক আমরা চেষ্টা করব, আমরা ফেসবুক তৈরি করা দেখাই দিব। ওই জন্য ফেসবুক তৈরি করাটা একেবারে সহজ। ওইটা দেখলে আমরা পরবর্তীতে আমরা ফেসবুক চেষ্টা করব 2 4 5টা ফেসবুক আইডি খোলা। যার যত বেশি আইডি থাকবে তার জন্য ফেসবুক তার জন্য তত বেশি সহজ হবে। তো আশা করি ইনশাল্লাহ আপনারা প্রত্যেকেই একটা আইডি খোলার জন্য ফিকির করবেন, যাতে করে আপনার ফেসবুক আইডি গুলো সামনে যেন আরো বেশি হয়। সেই জন্য আমরা ইনশাল্লাহ আগামীতে আরো সুন্দর আলোচনা করা হবে ইনশাল্লাহ। তো এই আজকের মতন বিদায় নিচ্ছি, বা আপনাদের জন্য যদি সময় যতটুকু দিয়েছি, ইনশাল্লাহ আগামীকাল থেকে আরো গুরুত্বপূর্ণ আলোচনা আসতেছে ইনশাল্লাহ। আশা করি আপনারা কথাগুলো বুঝতে পেরেছেন এবং ইনশাল্লাহ সামনে থেকে আরো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা আসবে। যখন স্ক্রিনে শেয়ার করে করে দেখানো হবে তখন আরো মজা পাবেন ইনশাল্লাহ। তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমরা ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে চলে যাব। শুক্রিয়া। আজকের আলোচনা আমার ভালো লেগেছে, আজকে গুরুত্বপূর্ণ শিখতে পেরেছি। শুক্রিয়া। জি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমরা যেন আপনাদেরকে আরো গুরুত্বপূর্ণ আলোচনাগুলো নিয়ে ইনশাল্লাহ আপনাদেরকে দিতে পারি, বা আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ইনশাল্লাহ যাতে আপনাদেরকে দিতে পারি ইনশাল্লাহ।